এই বাবিল, তুই কিন্তু ক্যামেরাটা একা একা গায়েব করে দিস না, মানে আমাকেও দিস, আমি মাঝে মধ্যে ছবি টবি তুলবো। হ্যাঁ বুঝতে পেরেছি, বউয়ের ছবি তুলবি তো তুই? কি বউয়ের ছবি? আমি কি একবারে বললাম বউয়ের ছবি তুলবো? বোকা বোকা কথা বলে। হ্যাঁ সেটাই তো তুই করবি। যাই হোক তোরা দুজন যাই করিস, কিন্তু আমার যখন দরকার হবে তখন যেন আমি ক্যামেরাটা পাই, ঠিক আছে? মা দেখি কি কি ফিচার্স। এগুলো আমার ভালো লাগে না কিন্তু ভাই। খোল খোল। ক্যামেরাটা সঙ্গে নিয়ে যেও বউঠান। আমি মুখ ফুটে তোমার কাছে কখনো কিছু চাইনি, অবশ্য প্রয়োজন হয়নি। অবশ্য না চাইতেই তুমি আমায় সব কিছু দিয়েছ, কিন্তু এটা তোমার কাছ থেকে চাইলাম। এই ক্যামেরাটা পুরীতে নিয়ে যেও, ইচ্ছে মতো ছবি তুলো। আমাদের ওই বেড়ানোর সমস্ত ছবি তুমি ক্যামেরা ধরে রেখো, কেমন? জীবনের এই একটা শখ আমার বড় প্রিয় ছিল জানো। মাথাটা একেবারে খারাপ হয়ে গিয়েছিল একটা ক্যামেরার জন্য। বাবা অবশ্য দিয়েছিল আমাকে একটা কম দামি ক্যামেরা। সারাক্ষণ ওই ক্যামেরাটা নিয়ে আমি মেতে থাকতাম। তারপর তো বুবলার বাবাকেও কিন্তু আমি অনেকবার বলেছিলাম একটা ক্যামেরা কিনে দেওয়ার জন্য, কিন্তু ওরা যেরকম হাসছে না, বুবলার বাবা ওরকম হেসেছিল আর বলেছিল হুমা আমার বউ ক্যামেরাম্যান হবে। তারপর আর লজ্জায় বলতে পারিনি। এতদিন পরে তুমি আমার একটা পুরনো শখ রাখলে নতুনটা করবো। অমর্যাদা করো না ভুটান। তোমার ছেলে মেয়েদের পুরো ভুবন দিয়ে দিও, কিন্তু এই ক্যামেরার অধিকার যেন তোমার থাকে। ওদের ব্যবহার করতে দিও, কিন্তু ওর সত্য যেন তোমার থাকে। ভুটান, ক্যামেরাটা নিয়ে যেও তুমি পুরীতে, আর তোমার যেমন মন চায় তেমন ছবি তুল। আমার কথাটা রেখো ভুটান, প্লিজ। না বলা সম্পর্কের কথা, চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।